নমস্কার বন্ধুরা, আজকের 25 তারিখের ডেপুটেশনে কি কথা হবে সেইটা একটু ইন্টিমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবং তোমাদের যদি মনে হয় কিছু অ্যাডিশন করা দরকার ডেপুটেশনে, কাইন্ডলি কমেন্ট সেকশনে ইমিডিয়েটলি জানাবেন। এই হচ্ছে ডেপুটেশন কপি। ডেপুটেশনের কপি দেখতে পাচ্ছ, এই যে টোটাল 19 পৃষ্ঠার ডেপুটেশন, টোটাল 19 পেজেসের ডেপুটেশন। এবং ডেপুটেশনের সঙ্গে দিস ডেপুটেশন ইজ ব্যাকড বাই 200 সিগনেচার্স। 200খানা ক্যান্ডিডেটদের সিগনেচারের সাথে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসের সাথে এই ডেপুটেশন পাঠানো হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে। মেইন কনসার্ন হলো ওবিসি কেস। রিসেন্টলি রাজশেখর মান্থা, তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে লিখে অর্ডার কপিতে দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের রিক্রুটমেন্ট নিতে কোনো রকমের বাধা নেই। তোমরা জানো, আমরা সবাই অনেক খাটাখাটনি করে একটা কেস রেজিস্টার করেছিলাম যে পুলিশের পরীক্ষা কেন হচ্ছে না, পিএসসির পরীক্ষা কেন হচ্ছে না। সেই কারণেই আমাদের দুবার আমাদের কেস মেনশন করা হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস কেন স্টলড, এবং এই জন্য লাখ লাখ ক্যান্ডিডেটের সাফার করছে, এই জিনিসটা বারংবার কোর্টে মেনশন করার পরে কোর্ট ফাইনালি নিজের জাজমেন্টের একটা কলমে ছোট্ট করে লিখে দিয়েছে যে রিক্রুটমেন্টে কোনো প্রবলেম নেই। সেই প্যারাগ্রাফটাকে তুলে ধরে আমাদের ডেপুটেশনের প্রথম পয়েন্ট যে ওবিসি ম্যাটারকে অ্যাড্রেস করা, যেহেতু ডিভিশন বেঞ্চ জাজমেন্টে লিখে দিয়েছে। আমি জানি, তবুও আমরা আগে থেকেই জানি ডাব্লিউবিপিআরবি কী বলবে। ডাব্লিউবিপিআরবি এখনও একটাই কথা বলবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে এখন অবধি গ্রিন সিগন্যাল দেয়নি। আমি আগে থেকেই জানি ডাব্লিউবিপিআরবি এটাই বলবে। স্টিল দায়িত্ব হয় এইটাকে পৌঁছে দেওয়া, এই অর্ডার কপিটাকে পৌঁছে দেওয়া। পার্ট 2তে হচ্ছে গিয়ে পাবলিকেশন অফ ওয়েটিং লিস্ট। 28 ফেব্রুয়ারি 2025 ডাব্লিউবিপি ডাইরেক্টোরিয়েটে ডেপুটেশন দিতে গেছিলাম। সেখানে কিন্তু তারা বলেছিল যে ওয়েটিং লিস্টের ব্যাপারটা পিআরবি বুঝবে, আবার পিআরবিও বলেছিল ওয়েটিং লিস্টের ব্যাপারটা ডাব্লিউবিপি ডাইরেক্টোরিয়েট বুঝবে। তো ওদের দুজনের মাঝখানে কোনো না কোনো কমিউনিকেশন গ্যাপ তো এক্সিস্ট করে। হেন্স আমাদের এটাই দাবি থাকবে যে এই কমিউনিকেশন গ্যাপ যেন না থাকে এবং ওয়েটিং লিস্ট যেন পাবলিশ করার চেষ্টা করা হয়। যদি ওয়েটিং লিস্ট পাবলিশ করার চেষ্টা না করা যদি ওয়েটিং লিস্ট না দেওয়া হয়, তাহলে কি করা যেতে পারে? তাহলে আমার একটা সলিউশন আছে যে প্রথমে কেপিএসআই এর রেজাল্টটা বার করা হোক, তারপরে ডাব্লিউবিপিএসআই, তারপরে কেপি কনস্টেবল, লাস্টে ডাব্লিউবি কনস্টেবল। এরকমভাবে রেজাল্টটা বার করলে কী হবে, প্রথমে যে কেপিএসআইতে সিলেক্ট হবে সে কোনো দিনই ডাব্লিউবিপিএসআইতে যেতে চাইবে না। আবার যে প্রথম কেপি কনস্টেবলে সিলেক্ট হবে সে কোনো দিনই ডাব্লিউবি কনস্টেবলে যেতে চাইবে না। তাহলে কী হবে, এর মাঝখানে কী হবে, সিটগুলো কম নষ্ট হবে। আগে যদি ডাব্লিউবিপিএসআই বেরিয়ে যায়, তারপরে যদি কেপিএসআই বেরোয়, তাহলে কী হবে, অনেক ক্যান্ডিডেট যারা দু জায়গাতে সিলেক্ট হয়েছিল তারা ডাব্লিউবিপিএসআই এর চাকরিটা ছেড়ে দিয়ে কেপিএসআইতে ভর্তি হবে এবং সেই সিটটা নষ্ট হবে। এই জন্য এটাই হচ্ছে একটা সাজেশন। যদি পিআরবি অ্যাকসেপ্ট করে আমাদের জন্যই ভালো, না হলে আমাদের তো কিছু করার নেই, আমরা যা সাজেশন দিতে পারি। পার্ট 3তে পেপার লিকের কিছু এভিডেন্স টাইম অ্যান্ড এগেন জমা দেওয়া হয়েছিল। পিআরবি কি সেই পেপার লিকের এভিডেন্সের উপরে কাজ করছে কি করছে না, এটা আপডেট নেওয়ার জন্য পার্ট 3 করা হয়েছে। এবং পার্ট 4 হচ্ছে কি একটা ভেরিয়াস জিনিস, কাস্ট এক্সামের প্রসেস চলাকালীন বিভিন্ন বিভিন্ন ক্যান্ডিডেটকে কাস্ট চেঞ্জ করার অপশান দেওয়া হচ্ছে, ক্যাটাগরি চেঞ্জ করার অপশান দেওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু অনেকেই তুলে ধরেছে। এটা কিন্তু একটা লিগ্যাল অ্যাম্বিগুইটি, এবং লেডি কনস্টেবলে কিন্তু এটার জন্য একটা প্রবলেম দেখা গেছিলো। এমন ক্যান্ডিডেট যারা প্রিলিমসে পাস করেনি, তারা ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম দেখা গেছিলো এই সেম প্রবলেমের জন্য, বিকজ তারা ফাইনাল ইন্টারভিউয়ের আগে নিজের ক্যাটাগরিকে পাল্টেছিল। এই জিনিসটাকে যাতে পিআরবি অ্যাভয়েড করে, এটাই আমাদের থাকবে, যাতে পরীক্ষা চলাকালীন কাউকে যাতে ক্যাটাগরি বা কাস্ট চেঞ্জ করার সুযোগ না দেওয়া হয়। এটা হচ্ছে পার্ট 4 অফ দ্য আমাদের ডেপুটেশন। এবং এরপরে হচ্ছে গিয়ে আমরা ভেরিয়াস নোটিফিকেশান, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবি, কর্পোরেট সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নোটিফিকেশনকে এখানে অ্যাটাচ করেছি, যেখানে এরকম কোনো ক্যাটাগরি চেঞ্জের অপশান দেওয়া হচ্ছে না। তাহলে আউট অফ নোওয়্যার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কেন ক্যাটাগরি চেঞ্জের অপশান দিচ্ছে, এটাই হচ্ছে একটা প্রশ্ন। যে পরীক্ষা চলাকালীন, মাঠের আগে বা ইন্টারভিউয়ের আগে ক্যাটাগরি চেঞ্জের অপশানটা কেন, এটার জন্য কিন্তু বহুত প্রবলেম ক্রিয়েট হতে পারে। কেউ ওবিসি থেকে ক্যাটাগরি চেঞ্জ করে এসসিতে চলে যাবে, কেউ এসসি থেকে জেনারেল, কেউ জেনারেল থেকে এডাব্লিউএস। এই খিচুড়ির মধ্যে থাকলে কিন্তু প্রবলেম হবে, এবং প্রবলেমটা কী হবে, ফিউচারে একটা লিগ্যাল অ্যাম্বিগুইটি আসতে পারে, যার জন্য পুরো প্যানেল কিন্তু ঝুলে যেতে পারে।
যদি কেউ ফিউচারে গিয়ে এটা নিয়ে কোনো রকমের কেস রেজিস্টার করে, তাহলে কিন্তু পুরো প্যানেল কিন্তু হোল্ডে চলে যাবে আনটিল অ্যান্ড আনলেস দ্য কেস ইজ ওভার। তো এরকম আমরা চাই না, তো এই জন্যই আমরা এই রিকোয়েস্টটা করব। এবং ব্যাস, এবং তাছাড়া এই হচ্ছে একাধিক অ্যানেক্সার, এই সব কটা সাপোর্টিং ডকুমেন্ট আমরা যা সমস্ত বলেছি প্রত্যেকটার এগেনস্টে এই হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট, এই হচ্ছে সিগনেচার লিস্ট, এই হচ্ছে অনেক কিছু অনেক কিছু প্রচুর জিনিসপত্র আছে, ঠিক আছে। এই এত বড় অনেক খাটাখাটনি করে ডেপুটেশনটা লিখতে হয়েছে ভাই, ঘন্টার পর ঘন্টা সময় এখানে গেছে, আমি ইনভেস্ট করেছি, অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা লেগেছে শুধুমাত্র ডেপুটেশন কপি বানাতে। নট লাইক কিছু একটা লিখে দিয়ে ভুংচ্যাং 3-4টে পয়েন্ট দিয়ে ডেপুটেশন দিতে চলে গেলাম, বাইরে গিয়ে ধামাকা ভিডিও করে দিলাম। ইটস নট লাইক দ্যাট। ডেপুটেশন দেওয়া ইজ এ ভেরি সিরিয়াস অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস। ডেপুটেশন দেওয়া কোনো মজার বিষয় না, কোনো উৎসবের বিষয় না, ভিডিও বানানোর বিষয় না। ডেপুটেশন দিতে আসো মানে যদি ডেপুটেশন দিতে আসতে হবে, এই যেরকম ডেপুটেশন নিয়ে আসো, যে এমন একটা ডেপুটেশন যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দেখে মনে হবে যে অ্যাকচুয়ালি একটা ডেপুটেশন এসে পৌঁছেছে, অ্যাকচুয়ালি একটা শিক্ষিত অ্যাসপিরেন্ট এসছে একটা ডেপুটেশন জমা দিতে। থ্যাংক ইউ সো মাচ। এর বেশি কিছু অ্যাডিশনাল করার যদি ইন্টারেস্টেড হয়, কাইন্ডলি কমেন্ট সেকশনে নিশ্চয়ই লেখো যে ভাই আমি এর ওপরে অ্যাডিশনে এইগুলো চাইছি। এর বাইরে অনেক অ্যাডিশনাল এসছে, অনেক অ্যাডিশনাল পয়েন্ট কমেন্ট সেকশন আমি প্রত্যেক দিন পাই, চেষ্টা করব মৌখিকভাবে সেগুলোকে প্লেস করার চেয়ারম্যান স্যারের সামনে। বাট দেখা যাক কী হয়, আশা করা যায় যে কিছু না কিছু এখান থেকে পাওয়া যাবে, অ্যাটলিস্ট ওয়েটিং লিস্টে পাওয়া যাবে। এই মুহূর্তে এক্সামের ডেট পাওয়া তো আমার মনে হয় না সম্ভব। এক্সামের ডেট আমি আগে থেকেই জানি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী বলবে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলবে এখন অবধি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রিন সিগন্যাল দেয়নি, এটা একটা প্রবলেম। তবু আমরা বলবো যে ভাই অর্ডার কপি দেখুন, অর্ডার কপিতে কী লেখা আছে। দ্যাট ইজ ইট গাইস। বাকি দেখা যাক রাত্রিবেলা, আজকেই রাত্রিবেলা বাকি ফুল ভিডিও আমি আপলোড করে দেবো। ডেপুটেশনে কী ইন ডিটেলস কী কথা হয়েছে না কথা হয়েছে, এটা আমি ফুল ডিটেলসে আপলোড আমি রাত্রিবেলা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।